রিও শহরের 2310 ফুট উঁচুতে স্থাপিত ক্রাইস্ট দ্য রিডিমার বা মুক্তিদাতা খ্রিস্ট নামক মূর্তিটি প্রায় 100 বছর ধরে বিশেষজ্ঞ ও ইতিহাসবিদদের মুগ্ধ করেছে। এটি পৃথিবীতে যীশু খ্রিস্টের চতুর্থ বৃহত্তম মূর্তি, গ্রহের বৃহত্তম আর্ট ডিকো স্টাইল ভাস্কর্য। আর সবচেয়ে বড় কথা হলো 2007 সালে মূর্তিটি মাচু পিচু, চীনের প্রাচীর, রোমান কলোসিয়াম, তাজমহল ইত্যাদির সঙ্গে সপ্তম আশ্চর্যের মধ্যে গণিত হয়েছে। 98 ফুট বা 30 মিটার উচ্চ মূর্তিটি রিওর কোরকোভ্যাডো পাহাড়ের শিখরে স্থাপন করা হয়েছে। মূর্তিটি যে কেবল রিওর সবচেয়ে স্বীকৃত বৈশিষ্ট্য শুধু তাই নয়, এটি ব্রাজিলের একটি সাংস্কৃতিক দ্রষ্টব্য হয়ে উঠেছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মূর্তিটি খ্রিস্ট বিশ্বাসীদের একটি বিশ্বব্যাপী প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে কোরকোভ্যাডো পাহাড়ে আকর্ষণ করে। ব্রাজিলীয় স্থপতি হেইটার দ্য সিলভা কস্তা এই মূর্তি তৈরি করেছিলেন। তিনি মূর্তিটি এমনভাবে তৈরি করেন যে মনে হয় খ্রিস্ট তার হস্ত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, আর তার শরীর একটি ক্রসের আকার নিয়েছে। তিনি চেয়েছিলেন সূর্য যখন আকাশে উদিত হবে তখন অন্ধকার ভেদ করে শহরের সমস্ত নাগরিক প্রথম এই আশ্চর্য মূর্তিটিকে দেখতে পাবে। নমস্কার প্রিয় বন্ধু, আপনাদের প্রত্যেককে উষ্ণ অভ্যর্থনা জানাই। TWR ইন্ডিয়ার আশাময়ী নারীর আরেকটি পর্বে যোগ দেবার জন্য আপনাদের ধন্যবাদ। উষ্ণতার কথা বললে এই উষ্ণতা বা গরমের কথা জারি রেখে চলো আমরা গ্রীষ্মপ্রধান দেশ ব্রাজিলে ফিরে যাই। এই দেশটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এই দেশের মধ্যে দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বয়ে গেছে। বলতে পারো এর নামটা কি? নিশ্চয়ই, স্কুলে আমি খুব মনোযোগী ছিলাম। আর এটা হচ্ছে আমাজন নদী। একদম ঠিক বলেছ। একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম সেটা ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির বিষয়, যেটা খুবই আকর্ষণীয়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি চমৎকার বন্ধু। আমি মূর্তিটার নামের বিষয়ে একটু কৌতূহল বোধ করি। ক্রাইস্ট দ্য রিডিমার বা মুক্তিদাতা খ্রিস্ট। আমি ভাবছি যে আমাদের আজকের শ্রোতা বন্ধুরা কি মুক্তি এই শব্দটা কত সুন্দর আর এর অর্থ কত গভীর সেটা উপলব্ধি করতে পারছেন কিনা। বছরের পর বছর ধরে আমি শুনে আর পড়াশোনা করে জেনেছি যে মুক্তির অর্থ হচ্ছে আপনার ঋণ পরিশোধ করা আর আপনার বদলে অন্য কেউ সেটা করে দেওয়া। তাহলে এটা কি পারিশ্রমিকের পরিবর্তে কোনো কিছুর অধিকার ফিরে পাওয়া, অথবা ঋণ পরিশোধ করার মতো কিছু? একদম ঠিক বলেছ। আপনি কি জানেন বন্ধু, মুক্তি কথাটার মূল শব্দ রুতের বিবরণ গ্রন্থে একবার বা দুবার নয়, কিন্তু 4টে অধ্যায়ে মোট 23 বার বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। দারুণ, আমি আরও জানতে চাই। ঠিক আছে, চলুন বন্ধু আমরা তাহলে ইসরায়েলে ফিরে যাই। তাদের দেশে একটা খুব আশ্চর্যজনক নিয়ম পালন করা হতো, মুক্তিকর্তা জ্ঞাতির নিয়ম। ইলিমেলক আর নয়মি কোন বংশের লোক ছিলেন জানো সেটা? জিহুদা বংশের। হ্যাঁ, ঠিক বলেছ। আর তাদের পৈতৃক বিষয় সম্পত্তি ছিল বৈতলেহেম নগরে। তারা খুব সম্ভব ঋণের কারণে সমস্ত সম্পত্তি খুইয়ে মোয়াব দেশে চলে গিয়েছিল। নয়মির স্বামী আর ছেলেদের মৃত্যুর পর সে আর রুথ তার পুত্রবধূ বৈতলেহেমে ফেরত চলে আসে, আর এই আশায় যে তারা তাদের বিষয় সম্পত্তি ফিরে পাবে। কিন্তু একটা সমস্যা ছিল। বিয়ের রীতি অনুযায়ী একজন মৃত ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয়কে বিধবার সঙ্গে বিয়ে করতে হতো, যা দ্বিতীয় বিবরণ 25 অধ্যায়ের 5 থেকে 10 পদে লেখা আছে।
এই বিবাহ সূত্রে যে সন্তান জন্মগ্রহণ করত সে প্রথম স্বামীর নাম আর তার উত্তরাধিকারের অধিকারী হতো। কি, এটা তো দেখছি একটা খুব জটিল নিয়ম, তাই না? হ্যাঁ, খুবই জটিল, কিন্তু এই জটিলতার একটা কারণ ছিল। মনে করো কোনো দরিদ্র ব্যক্তি তার সম্পত্তির কিছু অংশ বা নিজেকে দাসরূপে বিক্রি করতে বাধ্য হয়েছে। সেই ক্ষেত্রে তার কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা জ্ঞাতি এগিয়ে এসে সে যা বিক্রি করতে বাধ্য হয়েছিল সেটা তার হয়ে আবার ক্রয় করে নিতে পারত। তাহলে কোনো ব্যক্তির হারানো সুযোগগুলির পুনরুদ্ধার বা মুক্ত করার দায়ভার এসে পড়ত তার কোনো একজন ঘনিষ্ঠ আত্মীয়ের উপর, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। কোনো ব্যক্তি যদি নিজেকে দাসত্বে আবদ্ধ করতে বাধ্য হতো তাহলে তার মুক্তিদাতা তার স্বাধীনতা তার জন্য কিনে নিতে পারত। কোনো ঋণ যদি তাকে ধ্বংসের পথে নিয়ে যেত তাহলে তার জ্ঞাতি এগিয়ে এসে তার বাসস্থান মুক্ত করে তার পরিবারের থাকার ব্যবস্থা করত। উত্তরাধিকার ছাড়া যদি কোনো আত্মীয়ের মৃত্যু হতো তাহলে সেই জ্ঞাতি সেই বিধবাকে বিয়ে করে তাদের সন্তানকে তাদের নাম বহন করতে দিত। কি দারুণ! এখন আমি বুঝতে পারছি এই নিয়মের গুরুত্ব কতখানি। কিন্তু একজন মুক্তিদাতা জ্ঞাতি কে? আমি খুব খুশি এই প্রশ্নটার জন্য। একজন মুক্তিদাতা জ্ঞাতি হচ্ছে এমন একজন যে কোনো কিছুর দাম পরিশোধ করেছে, সেটা অন্যদের সম্পত্তি, তাদের স্বাধীনতা, এমনকি তাদের পরিচয়ও হতে পারে। সুতরাং জ্ঞাতি একজন, উত্তরাধিকারী আর পুনরুদ্ধারকারী। কিন্তু বিয়ে করার জন্য নয়মির বয়স কি বেশি ছিল না? হ্যাঁ, নয়মি নিশ্চিতভাবেই বয়স্ক ছিল আর কাউকে বিয়ে করার উপযুক্তও ছিল না। তাই রুথ নয়মির পরিবর্তে বিয়ে করলো আর এক পুত্রের জন্ম দিল যাতে তার বংশ রক্ষা পায়। বয়স হয়ে উঠল, মুক্তিদাতা জ্ঞাতি আর ইলিমেলকের সম্পত্তি তার পরিবারের জন্য কিনে নিল। তাহলে কেউ জ্ঞাতি হয় কিভাবে? বেশ, প্রথমত তাকে একই পরিবারের সদস্য হতে হবে, তাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকতে হবে, আর দ্বিতীয়ত মুক্তিকর্তা জ্ঞাতিকে সেই কাজ করতে রাজি হতে হবে। ও হ্যাঁ, রুথ আর বয়সের কাহিনীতে বয়স সবচেয়ে ঘনিষ্ঠ জ্ঞাতি ছিল না। প্রিয় বন্ধু, আরেকজন আত্মীয় ছিল যার স্থান আগে ছিল। সেই ব্যক্তি সম্পত্তি মুক্ত করতে রাজি হয়েছিল, যতক্ষণ না জানতে পারল যে একজন বিধবা এর একটি অংশ। সেই জন্য সে মুক্তি করার অধিকার ছেড়ে দেবার সংকল্প করল। এই কারণে বয়সের অধিকার তার পরেই থাকার জন্য সে মুক্তিদাতা জ্ঞাতি হল। শেষ পর্যন্ত সে নয়মির সম্পত্তি ও তার নামকে মুক্ত করল। ঠিক বলেছ। কোনো ব্যক্তি যদি রাজি না হয় তাহলে তাকে দিয়ে জোর করে কাজটা করানো যায় না। তৃতীয়ত, রাজি হওয়াই যথেষ্ট ছিল না। জ্ঞাতির মুক্তিদাতা হতে অর্থনৈতিক সঙ্গতি থাকা আবশ্যক ছিল, কারণ তাকে মূল্য সম্পূর্ণরূপে পরিশোধ করতে হতো। মূল্য সম্পূর্ণরূপে পরিশোধ না করা হলে মুক্তি সম্ভব হতো না। এটা সত্যি করে হয় পূর্ণ, না হয় শূন্য। আপনি কি জানেন বন্ধু, আমরাও নয়মি বা রুতের মতো মরিয়া আর শূন্য ছিলাম। আমাদের কোনো আশা ছিল না, আর আমাদের পাপপূর্ণ অবস্থায় আমরা হারিয়ে গিয়েছিলাম। আমাদের প্রয়োজন ছিল এমন কারো যে কিনা এগিয়ে আসবে আর আমাদের মুক্তিদাতা হবে। আর তারপর যিশু আমাদের জীবনে এলেন আর আমাদের মুক্তিদাতা জ্ঞাতি হলেন। আমিন। আমরা যখন চিন্তা করে দেখি যে মুক্তিদাতা জ্ঞাতি কে, তখন সেটা আমাদের হারিয়ে যাওয়া বস্তু খুঁজে পাওয়ার বিষয় হয়। আমরা নিজেদেরকে আর আমাদের সব কিছু হারিয়ে যেতে বসেছিলাম, কিন্তু যিশু আমাদের জীবনে প্রবেশ করলেন আর তিনি আমাদের হারিয়ে যাওয়া সমস্ত কিছু পুনরুদ্ধার করলেন। আর খ্রিস্টে আমাদের একটা নতুন পরিচয় দিলেন। তিনি মুক্তির মূল্য একবারে সম্পূর্ণরূপে চুকিয়ে দিলেন। শুধু যে ঈশ্বর তাঁর প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন তা নয়, কিন্তু তিনি পাপ আর মৃত্যুর শক্তি থেকে
আমাদের উদ্ধার করেছেন। মুক্তির বিষয়ে একটা সরল অথচ শক্তিশালী কাহিনী এখানে বলা হয়েছে। এক কিশোর খুব কষ্ট করে একটা পালতোলা নৌকাও তৈরি করেছিল। তারপর খুব যত্ন করে সে নৌকাটাকে রং করল সাদা রং, আর তার উপরে নৌকার নিচের দিকে দুটো লাল ডোরা। এরপর সে পালের উপরে কাজ শুরু করল। সমস্ত কাজ শেষ হবার পর প্রথমবার জলে ভাসানোর জন্য সে গর্বের সাথে নৌকো নিয়ে নদীর কিনারায় পৌঁছালো। খুব যত্নের সাথে সে সেটাকে জলে ভাসিয়ে দড়ি ছেড়ে দিল। কত মসৃণভাবে নৌকাটি চলতে শুরু করলো। উষ্ণ রোদ্দুরে বসে সে তার তৈরি করা নৌকার প্রশংসা করতে লাগল। কিন্তু হঠাৎ একটা শক্তিশালী ঢেউ নৌকার গায়ে এসে পড়ল। তীরের দিকে নৌকাকে টেনে আনতে গেল, কিন্তু দড়িটা ছিঁড়ে গেল। বাতাস আর জলের স্রোতে নৌকাটা ভেসে যেতে লাগল। কিশোরটি নদীর তীর বরাবর যত জোরে পারল দৌড়াতে লাগল, কিন্তু তার ছোট নৌকা অল্প কিছুক্ষণের মধ্যেই চোখের আড়ালে চলে গেল। সারা দুপুর ধরে সে বসে খুঁজে বেড়াতে লাগল, কিন্তু শেষ পর্যন্ত যখন সন্ধে ঘনিয়ে আসলো তখন আর নৌকাটা দেখতে পেল না। তখন সে দুঃখের সাথে বাড়ি ফিরে গেল। কয়েকদিন পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা দোকানের জানলায় সে তার নৌকারই মতো একটা নৌকা দেখতে পেল। কাছে গিয়ে দেখল এবং নিশ্চিত হলো যে সেটা তারই নৌকা। সেই একই সাদা রং, আর তার উপরে নৌকার নিচের দিকে লাল দুটো ডোরা। সে তাড়াতাড়ি দোকানে ঢুকে ম্যানেজারকে জিজ্ঞাসা করল, মহাশয়, এই জানলার কাছে যে নৌকাটা রাখা আছে সেই নৌকাটা আমার, আমি এটা তৈরি করেছি। ম্যানেজার বলল, দুঃখিত ভাই, কিন্তু আজ সকালে অন্য একজন এই নৌকাটাকে নিয়ে এসেছিল। তুমি যদি ওটা চাও তাহলে ওটা তোমাকে কিনতে হবে। ছেলেটা এক ছুটে বাড়ি গিয়ে তার জমানো টাকা গুনতে লাগল। ঠিক যতটা প্রয়োজন তার ততটাই ছিল। তারপর সে আবার দৌড়ে দোকানে ফিরে গেল আর নিজের তৈরি নৌকা কিনল। দোকান থেকে বেরিয়ে ছেলেটা যে নৌকা নিজের হাতে তৈরি করেছিল সেটাকে জড়িয়ে ধরে বলল, ছোট্ট নৌকা, এখন তুমি দুবারের জন্য আমার। প্রথমবার আমি তোমাকে তৈরি করেছিলাম, আর দ্বিতীয়বার আমি তোমাকে কিনলাম। আপনি কি নিজেকে ঈশ্বরের রচনা বলে বিবেচনা করেন? মনে রাখবেন, আপনার অনন্য ব্যক্তিত্বের কারণে আপনার সঙ্গে অন্য কারুর আঙুলের ছাপ মেলে না। আমাদের প্রত্যেকেই এত মূল্যবান যে ঈশ্বর আমাদের মুক্তি দিতে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। ঈশ্বরের কাছে আমাদের ফিরিয়ে আনা হয়েছে কারণ তিনি যীশু খ্রিস্টে আমাদের কিনে নিয়েছেন। দুইভাবে আমরা তার। প্রথম কারণ, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আর দ্বিতীয় কারণ, তিনি আমাদের কিনে নিয়েছেন। জানো, আমাদের মুক্তির সৌন্দর্য হচ্ছে যে এটা একটা পূর্ণ মুক্তি। এটা সম্পূর্ণ করার জন্য আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। বস্তুত একটা জিনিস আছে যার প্রয়োজন হয়, সেটা হলো যে আমাদের আত্মার মুক্তিদাতার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা যখন সেটা করি তখন কাজ শেষ হয়, আর পাপের যে ঋণ আমরা গড়ে তুলেছি সেটা সম্পূর্ণরূপে পরিশোধ হয়। আসুন বন্ধু, আমরা বাইবেলের একটা অংশ খুলি। লুক তার 15 অধ্যায়ের 3 থেকে 7 পদ, লুক 15 অধ্যায়ের 8 থেকে 10 পদ, আর লুক 15 অধ্যায়ের 11 থেকে 32 পদ। হারানো মেষের দৃষ্টান্ত। তখন তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যাহার 100 মেষ আছে ও সেই সকলের মধ্যে একটি হারাইয়া যায়, 99টি প্রান্তরে ছাড়িয়া যায় না, আর যে পর্যন্ত সে হারানোটি না পায় সেই পর্যন্ত তাহার অন্বেষণ করিতে যায় না, আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কাঁধে তুলিয়া লয়। পরে ঘরে আসিয়া বন্ধুবান্ধব ও প্রতিবাসীদিগকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে মেষটি হারাইয়া গিয়াছিল তাহা পাইয়াছি। আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফেরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না।
হারানো সিকির দৃষ্টান্ত। অথবা কোনো স্ত্রীলোক যাহার 10টি সিকি আছে, সে যদি একটি হারাইয়া ফেলে, তবে প্রদীপ জ্বালিয়া ঘর ঝাঁটি দিয়া যে পর্যন্ত না পায় ভালো করিয়া খুঁজিয়া দেখে না, আর প্রতিবাসিনী দিগকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমি যে সিকিটি হারাইয়া ফেলিয়াছিলাম তাহা পাইয়াছি। তদ্রূপ আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। হারানো পুত্রের দৃষ্টান্ত। আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশে আমার ভাগ পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্পদিন পরে সে কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূরদেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে শুটি খাইত, তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহাকে তা দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। তোমার একজন মজুরের মতন আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিল, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও, পায়ে পাদুকা দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এক পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়েছিল, এখন পাওয়া গেল। তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল। পরে সে আসিতে আসিতে যখন বাটের নিকটে পৌঁছিল, তখন বাদ্য ও নৃত্যের শব্দ শুনিতে পাইল। আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এই সকল কি? সে তাহাকে কইল, তোমার ভাই আসিয়াছে, এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মারিয়াছেন, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন। তাহাতে সে ক্রুদ্ধ হইয়া উঠিল, ভিতরে যাইতে চাহিল না। তখন তাহার পিতা বাহিরে আসিয়া তাহাকে সাধ্য সাধনা করিতে লাগিলেন। কিন্তু সে উত্তর করিয়া পিতাকে কহিল, দেখো, এত বৎসর আমি তোমার সেবা করিয়া আসিতেছি, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই। তথাপি আমাকে কখনো একটি ছাগবৎসও দেও নাই, যেন আমি নিজ মিত্রগণের সহিত আমোদ প্রমোদ করিতে পারি। কিন্তু তোমার এই যে পুত্র বেশ্যাদের সঙ্গে তোমার ধন সম্পত্তি খাইয়া ফেলিয়াছে। সে যখন আসিল, তাহারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটি মারিলে। তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। কিন্তু আমাদের আমোদ প্রমোদ ও আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার ভাই মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। এক গির্জার পালক একবার উপাসনা গৃহের বাইরে একটি ছেলেকে একটা মরচে ধরা খাঁচায় অনেকগুলো পাখি নিয়ে যেতে দেখতে পেলেন। পাখিগুলো ভয়ে তাদের ডানা ঝাপটাচ্ছিল। পালকমশাই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, পুত্র, তুমি এই পাখিগুলো কোথায় পেয়েছ? ছেলেটা উত্তর দিল, আমি মাঠের মধ্যে ফাঁদ পেতে ওদের ধরেছি। পালকমশাই জানতে চাইলেন,
তুমি ওদের নিয়ে কি করবে? ছেলেটা বলল, প্রথমে আমি ওদের নিয়ে খেলা করব, আর তারপর আমার মনে হয় আমাদের বাড়ির বুড়ো বিড়ালটাকে ওদের খাইয়ে দেব। সেই কথা শুনে পালকমশাই পাখিগুলোকে কিনে নিতে চাইলেন, কিন্তু ছেলেটা বলল, মহাশয়, এইগুলো আপনার কোনো উপকারে আসবে না। এরা ছোট জংলি পাখি, আর ভালো করে গাইতেও পারে না। পালকমশাই হেসে উত্তর দিলেন, আমি এই খাঁচার পাখিগুলোর জন্য তোমাকে 200 টাকা দেব। ছেলেটা খুব উত্তেজিত হয়ে বলল, বেশ, ঠিক আছে। আপনি কিন্তু ঠকে গেলেন। লেনদেন হয়ে গেল, আর ছেলেটা নতুন করকরে টাকা পেয়ে শীষ দিতে দিতে চলে গেল। পালকমশাই গির্জাঘরের পেছনে গেলেন আর খাঁচার দরজাটা খুলে দিলেন। সব পাখি আকাশে উড়ে গেল। পরের রবিবার আমাদের মুক্তিদাতা খ্রিস্ট এই বিষয়ে বাক্য বলার সময় উপমা হিসাবে ব্যবহার করার জন্য তিনি খালি খাঁচাটা নিয়ে পুলপিটে উঠলেন। সেই ছেলেটা আমাকে বলেছিল যে পাখিগুলো গান গাইতে পারে না। পালকমশাই বললেন, কিন্তু আমি যখন ওদের ছেড়ে দিলাম আর ওরা আকাশে উড়ে গেল, আমার মনে হলো ওরা গাইছে, মুক্তি মুক্তি মুক্তি। আমরাও আমাদের পাপে বন্দী হয়েছিলাম, কিন্তু খ্রিস্ট সম্পূর্ণ মূল্য চুকিয়ে আমাদের মুক্ত করেছেন। আমরাও গেয়ে উঠতে পারি, মুক্তি মুক্তি মুক্তি। মেষ, সিকি আর পুত্র যাই হোক না কেন, যিশু এই দৃষ্টান্তগুলো বলেছেন প্রত্যেক মুক্তির কাহিনীতে যে সমস্ত সুন্দর সত্য আছে সেটা ব্যাখ্যা করতে। এই সত্যগুলো আমাদের কাহিনীরও একটা অংশ। প্রত্যেকটি দৃষ্টান্তে প্রধান চরিত্রের কাছে তার হারিয়ে যাওয়া বস্তুর অপরিসীম মূল্য ছিল। তত্ত্বাবধায়ক বা মালিক জানতেন যে হারিয়ে যাওয়া বস্তুটি খুব মূল্যবান, আর সেটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মুক্তির এই প্রত্যেক কাহিনীর মাধ্যমে যিশু চান যেন আমরা জানতে পারি যে তিনি হারিয়ে যাওয়া মানুষদের মূল্যবান মনে করেন আর তাদের খুঁজে বার করতে খুব আগ্রহী। আর এই সমস্ত কাহিনীর চরিত্রগুলি হারানো বস্তুকে অবহেলা করেননি বা অন্বেষণ করা বন্ধ করে দেননি। মেষপালক মরিয়া হয়ে মেষের অন্বেষণ করছিলেন। স্ত্রীলোকটি সারা বাড়ি সিকিটিকে খুঁজে বেরিয়েছিলেন। পিতা নিজেকে বিব্রত করতে প্রস্তুত ছিলেন পুত্রকে প্রেম প্রদর্শন করতে। হ্যাঁ, ঠিক। যিশু একটা বিষয় নির্দিষ্ট করে দেখাচ্ছেন, ঈশ্বর প্রেমে আমাদের অন্বেষণ করছেন। আপনি কি একটা বিষয় উপলব্ধি করেছেন বন্ধু? আমাদের মানবিক স্বভাব হলো ঈশ্বর যা করেছেন তার মূল্য পরিশোধ করার চেষ্টা করা। লূক 15 অধ্যায়ে যে পুত্রের কথা আমরা দেখি, সে চেষ্টা করেছিল তার পিতার সঙ্গে সব কিছু ঠিক করে নিতে। আমরাও চাই আমাদের ভালো কাজ আর আন্তরিক প্রচেষ্টার দ্বারা মূল্য পরিশোধ করতে। কিন্তু ঈশ্বর আমাদের বলেন, যেমন পিতা পুত্রকে বলেছিলেন, তুমি কি করতে পারো সেটা নয়, কিন্তু আসল বিষয় হচ্ছে আমি কে আর তোমাকে আমার কেমন লাগে, আর আমি তোমাকে কতটা প্রেম করি। কি অসাধারণ, তাই না? এখানে আরেকটা অপূর্ব কাহিনী বলা হলো, যাতে আমরা মুক্তির অর্থ দেখতে পাই। সত্যি কি অপূর্ব! আমরা কত আশীর্বাদযুক্ত যে আমাদের তিনি প্রেম করেন আর আমাদের তিনি চান। আপনি কি জানেন বন্ধু, রুথ যখন পুত্র প্রসব করেছিল তখন বৈতলেহেমের স্ত্রীলোকরা নয়মিকে কি বলেছিল? ধন্য সদাপ্রভু, তিনি অদ্য তোমাকে মুক্তিকর্তা জ্ঞাতি হইতে বঞ্চিত করেন নাই। তাহার নাম ইসরায়েলের মধ্যে বিখ্যাত হোক। তোমার প্রাণ পুনরায় সুস্থ করিবে ও বৃদ্ধাবস্থায় তোমার প্রতিপালক হইবে। কেননা যে তোমাকে ভালোবাসে তোমার পক্ষে 7 পুত্র হইতেও উত্তমা। তোমার সেই পুত্রবধূই ইহাকে প্রসব করিয়াছে। নয়মি ও রুতের জীবন সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল, যার জন্য তাদের জ্ঞাতি মুক্তিদাতা আর ঈশ্বরকে ধন্যবাদ। আমাদের জন্য আমাদের মুক্তিদাতা ঈশ্বর যে মূল্য দিয়েছেন তার চেয়ে বেশি মূল্য আর কেউ দিতে পারে না। প্রিয় বন্ধু, আসুন আমরা প্রার্থনায় যাই, যেন যে বিষয়টি আমরা পড়লাম
বা বললাম বা শুনলাম সেটা যেন আমাদের জীবনে কাজ করে। প্রার্থনা করি। প্রিয়তম প্রভু যীশু, তোমায় ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য। সত্যিই প্রভু, তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদের মুক্তিকর্তা, তুমি আমাদের জন্য মুক্তির মূল্যরূপে প্রাণ দিয়েছিলে। আর যখন আমরা তোমাকে বিশ্বাসে গ্রহণ করেছি, তখন তুমি আমাদেরকে তোমার সন্তান করে নিয়েছো। তুমি আমাদের সাথে থাকো, আশীর্বাদ করো। প্রত্যেককে প্রভু তোমার স্পর্শ দিও, যেন প্রভু প্রত্যেকে অন্তরে তোমাকে অনুভব করতে পারে। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রিয় বন্ধু, আজ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। করলে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। লক্ষ কোটি আত্মা কাঁদে মুক্তির লাগিয়া। কত ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া। লক্ষ কোটি আত্মা কাঁদে মুক্তির লাগিয়া। কত ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া। ধৌত করো তোমারি রক্তে, ধৌত করো তোমারি রক্তে, বিনতি শোনো তুমি। করলে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। ভ্রান্ত আজি কত মানুষ রমিছে। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন ডরোথি ডি রোজারিও, কলকাতা থেকে।